মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। শুরুতে আপনাদের জন্য রয়েছে সময়ের প্রশ্ন আর জবাব দিচ্ছেন কামরুন্নাহার সীমা, ডিরেক্টর ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম। তারপর প্রথমে জানতে চাইছি, যেটি আমরা দেখি যে আজকাল সকলেই অনেক বেশি ছবি তোলা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করা, এগুলো একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। তো আপা, ইসলামের এই জায়গা থেকে ব্যাখ্যা কি যে ছবি তোলা কিংবা বিভিন্ন মূর্তি বানানো, প্রদর্শনী, এগুলোকে ইসলাম কিভাবে দেখছে? আসলে ইসলামে একদম সম্পূর্ণ নিষেধ ছবি তোলা, প্রয়োজন ছাড়া। প্রয়োজনে আমরা ছবি অবশ্যই তুলতে পারবো। বিভিন্ন জায়গায় আইডেন্টিটির কারণে ছবি তুলতে হয়, পাসপোর্ট তৈরি করতে বা আইডি কার্ড করতে বা যে কোনো জায়গায় আমাদের যেখানে যেখানে ছবি দরকার সেখানের জন্য কিন্তু আমাদেরকে ছবি তুলতেই হবে। কিন্তু অযথাই অপ্রয়োজনীয়ভাবে আমরা যদি যত্রতত্র সব জায়গায় ছবি তুলতে থাকি, এই ছবিগুলা তোলা আসলে ইসলামের দৃষ্টিতে আসলে এটা ঠিক না। এখানে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের যারা ছবি নির্মাণ করে। এই যে ছবি যারা তুললো, ছবি যারা ঘর বাড়িতে টানিয়ে রাখে, তাদের কিন্তু আসলে অত্যন্ত কঠিন শাস্তি হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আরেকটা হাদিসে এসছে যে যেই ঘরে ছবি টাঙানো থাকে বা কোনো কুকুর থাকে ঘরের ভিতরে, ইদানিংকাল আমরা দেখি যে পেট ডগ যেগুলো ঘরে লালন পালন করে, সেগুলো থাকলে বা ছবি থাকলে তাহলে সেই ঘরে রহমতের কোনো ফেরেশতা প্রবেশ করে না। আমরা জানি যে প্রত্যেক বাবা মাই সন্তানের জন্য করেন, তো সেই জায়গা থেকে পরিবার এবং সন্তানের জন্য খরচ করা, এটি আসলে সওয়াব বা সাদাকার মধ্যে পড়ে কিনা? অবশ্যই। এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সওয়াবের নিয়তে পরিবার পরিজনের জন্য খরচ করবে, তার সমস্ত খরচ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সাদাকা হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আমরা কয়টা ফ্যামিলির কয়টা পুরুষ মানুষ জানি যে এই যে পরিবারের জন্য আমি যে খরচটা করছি, আমি পরিবারের লোকদের থাকার জন্য বাসা ভাড়া দিচ্ছি, তাদেরকে খাওয়াচ্ছি, তাদের পোশাক পরিচ্ছদ কিনে দিচ্ছি, তাদের শখ পূরণ করছি, বিভিন্ন টাইপের শখ, বা তাদেরকে শিক্ষা দান করছি, এই যে যত খরচ একজন পুরুষ মানুষ করবে তার ফ্যামিলির সদস্যদের জন্য, প্রত্যেকটা খরচই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাদাকা হিসেবে লিখে রাখবেন। তাহলে একজন যদি মাসে 1 লাখ টাকা খরচ করে, একজন যদি 20,000 টাকা খরচ করে, একজন যদি 50,000 খরচ করে, প্রতিটা পয়সাই তার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাদাকা হিসেবে লিখে রাখবেন। এবং সেই নিয়তটাও যেন থাকে। হ্যাঁ, অবশ্যই নিয়ত থাকতে হবে, কারণ তাকেও আল্লাহর কাছে এটাই চাইতে হবে যে হে আল্লাহ, আমি তো তাদের ভালোর জন্য আমি এই ব্যয়টা করছি, এবং আল্লাহর কাছেও চাইতে হবে যে এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা হিসেবে গ্রহণ করেন। জি আপা, রিসেন্ট আরেকটা খুব বার্নিং ইস্যু, যেটা আপা আমি একটা ছোট্ট একটা রিসার্চ শেয়ার করছি, সেটা হচ্ছে 2015 থেকে 2019 পর্যন্ত এই সালের মধ্যেই কিন্তু আমরা রেশিও থেকে দেখতে পাই যে প্রায় 16 লাখ অ্যাবর্শন হয়েছে। তো এটা কিন্তু অনেক বেশি রেশিও, এবং যেটা আমরা দেখি যে প্রতিটা বাচ্চা জন্মের যে রেশিও তার প্রায় 26% হচ্ছে এই রেশিওতে চলে আসে। তার মানে আপা, এই শিশুদেরকে পৃথিবীতে আসলে আসতেই দেওয়া হয়নি, কিংবা শিশুটিকে আগেই মেরে ফেলা হয়েছে ইচ্ছাকৃতভাবে। তো এই ব্যাপার ইসলামের ব্যাখ্যা কি? ধন্যবাদ, এটা খুবই যুগোপযোগী একটি প্রশ্ন। তো আসলে ইসলামে তো এই শিশু হত্যা মহাপাপ একদম। আমরা জানি যে আয়ামে জাহিলিয়াতের যুগে যতগুলো খারাপ কাজ ছিল তার মধ্যে এটা ছিল সবচেয়ে জঘন্য কাজ, যেটা জীবন্ত কন্যা শিশুকে তারা দাফন করত, তারা কবর দিয়ে দিত। তো ওই সময় থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সংস্কারমূলক কাজ রয়েছে, বড় বড় সংস্কারমূলক কাজ, আমরা তো জানি তিনি সমাজের বিভিন্ন ধরনের সংস্কারমূলক কাজ করেছেন। ওই জাহেলিয়াতের যুগ থেকে তিনি ওই সমাজকে পরিপূর্ণ একটি ইসলামী সমাজে রূপান্তরিত করেছিলেন। তো সেখানে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বড় একটি কাজ করেছিলেন, যেটা যে কন্যা শিশুকে দাফন করে দেওয়া, এবং এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে কেউ যেন সন্তান না হত্যা করে, এই কথা চিন্তা করে যে
আমি আমি সন্তানের মালিক, অর্থাৎ সন্তানটা আমার পেটে এসছে, অর্থাৎ আল্লাহকে প্রতিদ্বন্দ্বী ভেবে দেখেন, এখানে কিন্তু সে কিন্তু মালিক নাই বাচ্চাটার, তাহলে তাকে হত্যা করার রাইট কি তার আছে? এটা আল্লাহর দেয়া একটা নিয়ামত। 2 নম্বর হলো, ভাবেন যে তার যে সন্তানটা আসবে সে রিজিক কোথা থেকে পাবে, অথচ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে গেছেন যে এই পৃথিবীতে সবার রিজিক আল্লাহ তাআলা দান করেন, কিন্তু মানুষ মনে করে যে আল্লাহ আমার তো ইনকাম 10,000 টাকা, আমি একটা বাচ্চা হলে আরও 2,000 টাকা যে খরচ হবে এটা কোথায় পাবো? কিন্তু এটা চিন্তা করা উচিত না, কারণ আমাদের এই বিশ্বাসটাই থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনই রিজিক দান করবেন। এই রিজিকের উদ্দেশ্যে সন্তানকে হত্যা করে। আর আরেকটা খারাপ কাজের কথা বলা হয়েছে যে এই যে সন্তানকে যে তারা লালন পালন করার জন্য যে কষ্ট, সেটা তারা সহ্য করতে পারে না, মানে চায় না। তারা এখন নিজেরা খুব দায়িত্বহীনভাবে, মানে দায়িত্ব পালন করা লাগবে না এইভাবে তারা সুখে থাকতে চায় বা আরও বেশি ফুরফুরা হয়ে থাকতে চায়, যে এই সন্তান লালন পালন করতে অনেক কষ্ট, তার চাইতে আমি অ্যাবর্শন করে ফেলি বা করে ফেলি। তো এখন দেখা যাচ্ছে যে তারা বার্থ কন্ট্রোল করতে করতে তাদের একরকম শিশু জন্মও হচ্ছে না, এবং ওই 1 সন্তান 2 সন্তান থাকতে থাকতে মানুষ এখন কিন্তু আর থার্ড কোনো সন্তান নিতেও সাহস পায় না বা তাদের আর ইচ্ছাও হয় না। এবং অর্থাৎ যেটা যে তরুণ প্রজন্ম কিংবা যারা একটি দেশকে সমাজকে সামনে এগিয়ে নেবে তাদের সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। এই যে ব্যালেন্সটা এখন তাদের বাইরে থেকে লোক নিতে হবে। এমন জায়গা আছে সেখানে তাদেরকে বাইরে থেকে লোক নিতে হবে, এবং ইউরোপের অনেকগুলো কিন্তু দেশে এটি রয়েছে। হ্যাঁ, একই রকম অবস্থা হচ্ছে। তো এই জন্য এটা একটা বিশাল গুনার কাজ, এই কাজটা আমাদের কখনোই করা উচিত না। আমরা দেখি যে অনেকেই খুব দুশ্চিন্তায় থাকে যে বদ নজর লাগে কিনা, এবং এই বিষয়টি নিয়ে তারা চিন্তা করেন। তো আসলে এই বিষয়টি কে বা বদ নজর লাগা, এটি আসলে ইসলামিক ব্যাখ্যা কি? আসলে ধন্যবাদ। ইসলামিক ব্যাখ্যা এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে বদ নজর এটা সত্য। জি আপা। অর্থাৎ এখানে পুরাই আমরা জানি যে যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঘটনাটা আসলে সত্য, এবং এই বদনজর কাটানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার স্ত্রীদের কাউকে সূরা ফালাক এবং নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে তাদের শরীরে বুলিয়ে দিতেন, বা ফু দিয়ে ডান হাতটা দিয়ে শরীর বুলিয়ে দিতেন। এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকেও তিনি ছোটোবেলায় কিন্তু সবসময় সূরা ফালাক নাস পড়ে শরীরে ফু দিতেন। তো এটাই কিন্তু আসলে আমাদের এখনকার সময় মনে রাখতে হবে যে আমরা অনেক কিছুই প্রকাশ করি, আমাদের অনেক সুখ, অনেক আনন্দ, অনেক বিষয় কিন্তু আমরা মানুষের সামনে প্রকাশ করে ফেলি। কিন্তু এই প্রকাশ করার ফলে কি হয়, হতে পারে কারো নজর খারাপ বা ওই কারো নজর হয়তো বদ, সেটা কিন্তু লেগে যেতে পারে। এই জন্যই কিন্তু এগুলা প্রকাশ করা, ওইভাবে প্রকাশ করা ঠিক না। এবং কাউকে যখন আপনি ভালো বলবেন, সুন্দর বলবেন, তাকে মাশাআল্লাহ বলতে হবে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে তাকে সুন্দর বলতে হবে, বা কারো একটা ভালো কিছু হলে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো এরকম এইগুলো কাজ আমাদেরকে করতে হবে, যাতে মানে আমাদের এই বিষয়গুলো দেখে কারো বদনজর না লাগে। এটা থেকে আমাদের প্রোটেক্ট করতে হবে নিজেদেরকে। আচ্ছা আপা, ইদানিং আমরা দেখছি যে অনেকে অনেক আলোচনা করছেন কিয়ামত নিয়ে, যে কিয়ামত খুব সন্নিকটে, এবং অনেক নিদর্শন কিংবা অনেক রিসার্চ কিংবা ব্যাখ্যাও তারা দিচ্ছেন। তো সেই জায়গা থেকে জানতে চাইবো যে কিয়ামতের নিদর্শনগুলো আসলে কি? ধন্যবাদ। আসলে তো কিয়ামত নিয়ে আমাদেরকে চিন্তা করতে বলা হয়েছে। এই একটি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেননি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে এই জ্ঞানটা, মানে কিয়ামতের যে জ্ঞান, সেই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহর কাছে আছে। কখন কিয়ামত হবে সেটা শুধুমাত্র আল্লাহ পাকই জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এবং তিনি সাহাবীরা যখন একদিন আলোচনা করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরা কী নিয়ে আলোচনা করছো? তখন সাহাবীরা বললেন যে রাসূল, আমরা কিয়ামত নিয়ে একটু আলোচনা করছিলাম, যে কিয়ামত হলে কি হবে বা তখন কি অবস্থা হবে মানুষের। তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না তোমরা 10টি বিশেষ নিদর্শন তোমরা দেখতে না পাবে। একদম স্পষ্টভাবে একটি হাদিসে এটা আসলে বর্ণনা করা হয়েছে, এটা মুসলিম শরীফের একটি হাদিস। সেখানে বলা হয়েছে যে একটা ধোঁয়া দেখা দেবে, বিশাল একটি ধোঁয়া তোমরা দেখবে, 1 নম্বর। 2 নম্বর, দাজ্জাল আসবে পৃথিবীতে। তারপর হলো পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে, মানে একটা টাইমে, মানে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তখন বুঝতে হবে কিয়ামত খুবই সন্নিকটে। ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারা আসবে, এবং 3 বার ভূমিধস হবে। প্রথমে হলো পূর্ব প্রান্তে হবে, পশ্চিম প্রান্তে হবে, এবং আরব উপদ্বীপে হবে। এছাড়াও এক ধরনের আগুন প্রকাশিত হবে, যা ইয়েমেন থেকে ময়দানে হাসরের দিকে নিয়ে চলে যাবে।
অর্থাৎ এই যে সিমটমগুলো আমি বললাম, এই সিমটমগুলো কিন্তু আসলে কিয়ামতের আগে আমরা দেখতে পাবো। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, এই সিমটমগুলো যদি দেখা যায় তাহলে বুঝতে হবে কিয়ামত খুবই তবে সন্নিকটে। আপা যেদিনই হোক কিয়ামত আসবে এবং সেই জায়গা থেকে আমরা সকলে যেন প্রস্তুতি নিয়ে থাকি, অবশ্যই, কারণ অবশ্যই। মৃত্যু সকলের জন্য অবধারিত এবং অবশ্যই, সেটি আমাদের সকলের খুব সন্নিকটে। আসলে আপা, মৃত্যু আপনাকে হয়ে গেলে যার যার মতন মৃত্যু হয়ে গেলে কিন্তু তার জন্য সেটা কিয়ামত। অবশ্যই আপা, আপনাকে অনেক ধন্যবাদ আপা। আশা করি যারা দর্শক আছেন তারা আপনার এই আলোচনার মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর পেয়ে তারা উপকৃত হবেন। ধন্যবাদ আপা। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আয়োজনে রয়েছে রিজিক, আর এই সুন্দর বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আছেন ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস্তবিক যে প্রেক্ষাপট, যে জায়গাটা আমরা আশঙ্কা করছি একটি অনিশ্চিত ভবিষ্যতের, যেখানে সকলে রিজিক নিয়ে চিন্তিত, কারণ খাবারও আমরা দেখছি যে একে একে করে অনেক কিছুই আমরা খাবারও বাজারে খুঁজে পাচ্ছি না। তো এরকম অবস্থায় আপা প্রথমে আমরা জানতে চাইবো যে রিজিক আমরা যেটিকে বলি, তো সেই জায়গা থেকে রিজিক বলতে আসলে কি বোঝায়? এটি কি শুধু খাবার, নাকি আরও কোনো ব্যাখ্যা রিজিকের ইসলামিক দৃষ্টিকোণ থেকে রয়েছে? আচ্ছা, ধন্যবাদ আপা। আসলে রিজিক একটা অ্যারাবিক শব্দ আমরা জানি। তো এখানে আমরা মূলত যে জিনিসগুলো আমরা খেয়ে থাকি এটাকে আমরা রিজিক হিসেবে ধরে নিই, কিন্তু ইসলামে এর অর্থটা আরও অনেক ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যত ধরনের নিয়ামত দান করেছেন, যত ধরনের নিয়ামত, আমি এটা বলছি যে আমাদের খাদ্য, আমাদের জীবন একটা হচ্ছে আমাদের রিজিক। জীবনের যে সময়টা, এটা কথা বলার যে যোগ্যতা, আমার শারীরিক যে শক্তি, আমার যে মেধা, চিন্তা করতে পারি, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি, ভালো মন্দ বোঝার যে ক্ষমতা, এরকমের যত কিছু আছে সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। তবে স্বাভাবিকভাবে আমরা রিজিক বলতে সবসময় মনে করে থাকি যে এটা মনে হয় আমাদের খাবারের সাথেই সম্পর্কিত। এটা আর একটা হচ্ছে যে যেহেতু খাবারের সাথে সম্পর্কিত, এটা যদি আমরা মনে করে থাকি, তো আপনি যেটা বললেন যে আমরা একটা অনিশ্চিত একটা সময়ের দিকে যাচ্ছি, যেখানে পুরা বিশ্ব একটা খাবারের প্রতি যে আমাদের একটা কনসার্ন থাকে, সেখানে তারা বলছেন যে একটা অনিশ্চিত অবস্থা আমাদের জন্য আসতে যাচ্ছে, যেখানে খাদ্য সংকট মোটামুটি সব জায়গাতেই দেখা যাবে। অলরেডি শুরু হয়ে গেছে অনেক দেশে। অবশ্যই একটি বৈশ্বিক একটি সমস্যা। বৈশ্বিক। তো এই রিজিক কোথা থেকে আসে? কারণ আমরা সকলেই কিন্তু চিন্তিত যে আমরা রিজিক কোথা থেকে পাবো, এবং সেটি নিয়েও আমরা সকলে যার যার জায়গা থেকে অনেকেই হয়তো অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন। তো সেখান থেকে জানতে চাইবো আপনার রিজিক কোথা থেকে আসে, এবং এই রিজিক আসাটা শুধুমাত্রই নিজের যে উপার্জন ক্ষমতা কিংবা শুধুমাত্র নিজের যে চেষ্টা সেটির উপর নির্ভর করে কিনা? রিজিকের যদি আমরা ধরি যে মেন সোর্স যেটা কোথা থেকে আসে, সেটা তো অ্যাজ এ বিলিভার বা ইমানদার হিসেবে আমাদের সবারই আমরা এটা জানি যে রিজিকের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। অবশ্যই এটা আমরা সবাই জানি, কিন্তু যখন আমরা কাজের ক্ষেত্রে যাই তখন কিন্তু এটা আমাদের মাথা থেকে চলে যায়, অথবা এই ইমানের, এই বিশ্বাসের কিছুটা ঘাটতি চলে আসে। এই জন্য কিন্তু এই প্রশ্নটা আসছে যে আসলে রিজিক কোথা থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বেশ কয়েকটা আয়াতে রিজিকের কথা এভাবে বলেছেন যে পৃথিবীর বুকে বা এই সৃষ্টির জগতের মধ্যে যা কিছু আছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, প্রত্যেকের খাওয়ানোর দায়িত্ব। সুবহানাল্লাহ। তো এটা যদি আল্লাহর ঘোষণা হয়, এখান থেকে আমরা দেখলাম যে রিজিক একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। আরেকটা হচ্ছে যেমন মারিয়াম আলাইহিস সালাম যখন উনি মসজিদের একটা ছোট ঘরের মধ্যে থাকতেন, ওনার কাছে কিন্তু কোনো খাবার থাকতো না। জাকারিয়া আলাইহিস সালাম যখন ওখানে যেতেন ওনাকে দেখতে, খোঁজ খবর নিতে, তখন দেখতেন যে অন্য সময়ের মৌসুমি ফল যেটা ওখানে থাকার কথা না ইউজুয়ালি, সেটা ওনার কাছে থাকতো। এবং উনি এটা দেখে জিজ্ঞেস করলেন, মারিয়াম তুমি এই খাবার কোথা থেকে পেলে? তখন মারিয়াম যে উত্তরটা দিতেন সেটা হচ্ছে যে আল্লাহ যাকে চান তাকে বেহিসেব রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ যাকে চান তাকে বেহিসেব রিজিক দান করেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআনের আরও কয়েকটা আয়াত আছে যে রিজিক আল্লাহর কাছ থেকে আসে। একটা হাদিস সহিহ মুসলিমের একদম অনেক বড় একটা হাদিস, যেখানে হাদিসে কুদসি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রিজিকের একমাত্র উৎস হচ্ছে আমি আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে,
এবং জিনদের শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন পৃথিবীতে আসবে, সৃষ্টিকুলের যত সৃষ্টি আছে সবাই যদি একসাথে এক মাঠে সমবেত হয় এবং সবাই তাদের রিজিকের জন্য আল্লাহর কাছে চায়, যে যার কার কী দরকার, সব কিছু দরকার, কারোর গাড়ি দরকার, কারোর বাড়ি দরকার, কারো মিলিয়ন মিলিয়ন টাকা দরকার, বা কি চাই, মানে রিজিকের যতগুলো আছে সব কিছু যদি মানে সবাই চাচ্ছে, সব সৃষ্টি জগতের সবাই, এবং সবার চাওয়া একসাথে আল্লাহ কবুল করে নেন এবং দিয়ে দেন, এরপরেও আল্লাহর যে ভান্ডার আছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাগরের পানিতে যদি একটা সুচ বা একটা পিন আপনি চুবিয়ে দেন, এর মাথায় পানি ওঠার পর পুরা সাগরের পানির যতটুকু কমতি হয়, এই তামাম সৃষ্টিকুলের যা কিছু চাওয়া চাওয়াকে একসাথে পূরণ করে দেওয়ার পরেও আল্লাহর ভান্ডার থেকে ততটুকু পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ। তাহলে সে কত বিশাল রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সবাইকে সৃষ্টি করেছেন। সুতরাং যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকুলকে খাওয়ানোর দায়িত্ব হচ্ছে তার। সুতরাং রিজিক যা কিছু আসে না কেন আল্লাহর পক্ষ থেকে আসে। অবশ্যই আপা। তারপর সেই প্রসঙ্গে জানতে চাইবো, যেহেতু আল্লাহ তাআলার কাছে তো অনেক ভান্ডার, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা মানুষ আছি তারা কতটুকু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারছি। তো সে জায়গা থেকে আপনার রিজিক বৃদ্ধি করার আসলে উপায় কি, এবং কোন ধরনের দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের সকলের রিজিক বৃদ্ধি করে দিতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দারিদ্রতা থেকে আল্লাহর কাছে মুক্তি চাও, কারণ দারিদ্রতা মানুষের ঈমানটাকে নষ্ট করে দেয়। তো এখান থেকে একটা জিনিস হচ্ছে যে যারা ধৈর্য ধরে আল্লাহর সাহায্যের জন্য থাকতে পারে, এদের জন্য একটা বিশাল নিয়ামত হচ্ছে দারিদ্রতা। কিন্তু যারা পারে না, বেশিরভাগ মানুষের অবস্থা হচ্ছে এটা, যে তারা এই ধৈর্য ধরে থাকতে পারে না, ফলে তাদের ঈমানের ঘাটতি চলে আসে। সেই জন্য অতিরিক্ত দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলা হয়েছে। তো এখানে একবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তো অনেক ধন সম্পদ ছিল, এবং ওনার ধন সম্পদ শুধু বাড়ি এবং বাড়ি। উনি এটা নিয়ে বেশ পেরেশানির মধ্যে, যে আমি এত হিসাব কিভাবে দিব। তো শুনি যে অত মানুষের লস হয়েছে বা ক্ষতি হয়েছে, তা আমারটা তো বাড়তেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং উনি বললেন, কমপ্লেন করলেন, এটা আমরা তো বাড়লে খুশি হয়ে যাই, কিন্তু দেখেন যে সাহাবাদের কিরকম ছিল, প্রতিটার হিসেব, প্রতিটা জিনিসের হিসেব তো আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তাকওয়ার লেভেলটা কেমন, যে তারা কেন এত বাড়ছে, এটা নিয়ে তারা উদ্বিগ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে ওসমান, তুমি একটা কাজ করো, তুমি এখন থেকে যে খাবারটা খাবে সেটা ঘোড়ার পিঠের উপরে বসে খাবে। তো তারপর থেকে উনি সেটাই করেন, কন্টিনিউ উনি এটা করে যাচ্ছেন। কয়েক মাস পরে ওনার সম্পদ আরও বেড়েছে। তো তখন উনি আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কমপ্লেন নিয়ে গেলেন, অভিযোগ নিয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে পরামর্শ দিলেন আমি তো সেই অনুযায়ী খাবার খাই, তারপরেও তো আমার সম্পদ আরও বাড়ছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে তুমি যখন ঘোড়ার পিঠে উঠে খাবার খাও, তোমার খাবার পড়ে যায় না? তারা হ্যাঁ পড়ে। তারপরে কি করো? বলে আমি পিঠ থেকে নেমে ওইটা নিয়ে ধুয়ে তারপর আমি খাই। বলে তাহলে তোমার সম্পদ বাড়বে না তো কি আরেকজনের সম্পদ বাড়বে? এর মধ্যে যে শিক্ষাটা, সেটা হচ্ছে অপচয় করা যাবে না। কোনো রিজিক, আমাদের যে মেধা আছে, আমাদের যে সময় আছে, বা আমাদের যা কিছু আছে, খাবার বা অর্থ সম্পদ যা কিছু আছে, এগুলো যদি আমরা অপচয় না করে আল্লাহর পছন্দনীয় পথে খরচ করলেই কিন্তু এই রিজিকগুলো বাড়তে থাকে। এটা হচ্ছে এই হাদিস থেকে মানে প্রমাণিত। এটা অবশ্য অনেক সুন্দর একটি হাদিস। তারপর আমরা যেটি বলছিলাম যে বৈষয়িক যে মন্দার কথা, তো সেই সময় এসে আমাদের আসলে করণীয় কি হবে, কিংবা আমরা কতটুকু সচেতন হওয়া প্রয়োজন, এবং এই যে নিজের যে জীবন মান, তার সাথে এই রিজিকের যে একটি সামঞ্জস্যপূর্ণতা করা, এবং পাশাপাশি বৈষয়িক মন্দার কথা চিন্তা করে একটি স্বাভাবিক জীবন স্বাভাবিক গতিতে চালিয়ে নিয়ে যাওয়া, তো এটির সমাধান কিভাবে হতে পারে? আমাদের যে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটা আমরা জানি, উনি কিন্তু ইজিপ্টের শাসন ক্ষমতার অংশ চলে আসছিলেন শুধুমাত্র একটা স্বপ্নের ব্যাখ্যা করার কারণে, যেখানে উনি প্রেডিক্ট করেছিলেন যে আগামী 7 বছর মানে অনেক ভালো ফসল হবে, পরের 7 বছরে খরা হবে, দুর্ভিক্ষ হবে, তখন কিভাবে এটাকে ম্যানেজ করা যাবে। রিজিক ডেফিনেটলি আল্লাহর কাছ থেকে আসে, কিন্তু ব্যবস্থাপনা মানুষের হাতে থাকে। আমাদের সামনে যে সিচুয়েশনটা আসতে যাচ্ছে, আমরা যেটাকে প্রিডিক্ট করছি, এখানে আমাদের
মানে অডিট হয়ে যাওয়ার কিছু নেই, নিরাশ হয়ে যাওয়ার কিছু নেই। আমাদের হাতে যেটা আছে আল্লাহর উপর ভরসা রেখে, আমি বলবো আল্লাহর উপরে ভরসা রেখে যার যতটুকু আছে, যে আমরা যেন অপচয় না করি। জমিটা যদি আমি ফেলে রাখি সেটা কিন্তু কোনো কাজে আসবে না, বরং ওই জমিতে আমি কিছু প্রোডাকশন করব, কিছু প্রডিউস করব, কোনো খাদ্য শস্য হোক বা যেটা হোক, তাহলে কি হবে, ওটার একটা ফ্লো আসবে। তো মানে এখন তো আর আমাদের মান্না এবং সালোয়া আসে না, আমাদেরকে কাজ করতে হয়, সেটার মাধ্যমে আমাদের খাবারগুলো আসে। তার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে প্রোডাক্টিভ বা উৎপাদনমুখী কিছু করা এবং অপচয়কে রোধ করা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। আমরা যখন এখন আপনি যদি রেস্টুরেন্টে যান অথবা বাসায়ও দেখবেন যে অনেক খাবার কিন্তু আমরা নষ্ট করি, বেশি তৈরি করি এবং নষ্ট করে ফেলি। তো এইগুলো না করে সব রিজিকের ক্ষেত্রে আমি বলছি আমার যে বুদ্ধিটা আছে আমি অন্যদিকে না ব্যয় করে, আমি কনস্ট্রাকটিভ কাজে ব্যয় করি। আমার যে সময়টা আছে লাইফ স্প্যান, এটাকে আমি অকাজে ব্যয় না করে বা শুধু পাস করার জন্য চলে গেলাম এরকম না করে, সময়টাকে প্রত্যেকটা সেকেন্ডকে আমি যদি ভালো কাজে ব্যয় করি তাহলে দেখা যাবে যে এটা প্রোডাক্টিভ ওয়েতে গেলে ভালো হবে। এবং সর্বোপরি যেটা হচ্ছে আল্লাহর সাথে ভালো মতো কানেকশন তৈরি করা। আমার সব অভাব অভিযোগ যেন আমি আল্লাহকে বলতে পারি, আমার কি দরকার কখন দরকার এটা আল্লাহ বেশি ভালো জানেন। তো আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। এই যে মন্দা আসছে বা আসতে যাচ্ছে, এখানে সবাই যে ক্ষতিগ্রস্ত হবে এমন কেউ না। মানে কিছু মানুষ থাকবে যারা ধৈর্যের সাথে মোকাবেলা করবে, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্য মানুষকে সাহায্য করবে। এই গ্রুপ কিন্তু অনেক বেনিফিটেড হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মহিলাঙ্গনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবারও দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, উপদেশ কিংবা পরামর্শ জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং রিজিক বৃদ্ধি করে দিন। আসসালামু আলাইকুম। মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো